ওয়েলকাম টু টেক লার্নিং, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের আরও একটা ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমরা ম্যাথামেটিক্সের টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় ও কার্যের লাস্ট একটা ক্লাস নিয়ে চলে এসেছি। এর পূর্বে আমি দুটো ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি, যেখানে আমরা টাইম এবং ওয়ার্কের বেসিক কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। তো এই ক্লাসটার ইম্পর্টেন্সটা কত বেশি সেটা তোমরা ক্লাসটা দেখলেই বুঝতে পারবে। আর যারা যারা আগের পূর্বের দুটো ক্লাস দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলোকে ভিজিট করে নেবে, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। আর চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তাহলে দেখো শুরু করছি আজকের ক্লাসটি। তাহলে দেখো আজকে আমাদের টপিক হচ্ছে সময় ও কার্য, যার হচ্ছে থার্ড পার্ট আজকে আমরা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো প্রথমে বেসিক কিছু যে নিয়ম রয়েছে সেটা আমরা জেনে নেব। দেখো আমাদের মোট কাজ বা টোটাল ওয়ার্ক যদি বের করতে বলে, তাহলে আমাদের এফিসিয়েন্সি এবং সময় যদি জানা থাকে, এই দুটোকে গুণ করে দিলে আমি পেয়ে যাই হচ্ছে মোট কাজ, টোটাল ওয়ার্ক। ওকে, একইভাবে ক্ষমতা বের করতে গেলে আমাদের কি করতে হয়, মোট কাজ বা টোটাল ওয়ার্ককে সময় দিয়ে ভাগ করতে হয়। আর সময় বের করতে গেলে আমাদের হচ্ছে টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি বা ক্ষমতা দিয়ে ভাগ করতে হয়। আর একটা নতুন জিনিস এখানে জানবো, যেটা যে সময় এবং ক্ষমতা একে অপরের সঙ্গে উল্টো ব্যস্ত অনুপাতে থাকে। কীরকম? মনে করো যে আমার কোনো একটা যার কাজ করার ক্ষমতাটা বেশি, যার ক্ষমতা বেশি তার যে কোনো কাজ করতে কি কম সময় লাগবে। তার মানে কি, ক্ষমতাটা বেশি হলো তখন আমার সময়টা কম হয়ে গেল। তাহলে কি একে অপরের উল্টো হলো না? এই রকম সম্পর্কটাকেই বলা হয় ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? এরকম সময়ের সঙ্গে ক্ষমতার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। একইভাবে আমাদের কোনো কাজ করতে যদি সময় বেশি লাগে, তার মানে আমার ক্ষমতাটা কম। ওকে, তো এই সম্পর্কটা আমাদের খুব ইম্পর্টেন্ট লাগবে, এটা আমাদের অঙ্কে। তাহলে চলে আসছে আজকের প্রথম কোশ্চেন। দেখো কী দেওয়া আছে, কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে? বলেছে একটি কাজের 1/3 অংশ করতে সময় লাগে 5 দিন। তাহলে আমাদের 1/3 অংশ করতে সময় কত লাগছে? 5 দিন। এই অ্যারো চিহ্নটাকে আমি যদি সমান চিহ্ন ভাবি, সমানের মতো করে আমি ট্রিট যদি করি, তাহলে এখানে দেখো এক অংশ আমাদের করতে কত সময় লাগবে? এই তিনটা ওই পারে যায়, গুণ হয়ে যাবে। তাহলে এর এক অংশ করতে সময় লাগে 3 গুণ 5 মানে 15 দিন। বুঝতে পারলে কি না? এই তিনটা ওপারে গেল, তাহলে এক অংশ এখানে এক পড়ে রইল। এক অংশ মানে পুরো কাজটাকে বোঝায়, ঠিক আছে? তো একেবারে বিয়ের ক্ষেত্রে দেখো 2/5 অংশ আমাদের কাজ করতে সময় লাগে কত? 10 দিন। তাহলে এখানে উপরের 2টাকে কেটে দিলাম, তাহলে 2 দিয়ে কাটলে এখানে 1 হবে, কারণ এটাকে সমান চিহ্ন ভাবলে সমান চিহ্নের উপর আমাদের কাটাকুটি করা যায়। তাহলে এখানে 10কে কাটলে এখানে কত হবে? 5 হবে, 2 দিয়ে যেহেতু কাটলাম। 2 দিয়ে 2কে কেটে 1 হলো, আর 10কে কেটে 5 হলো। তাহলে দেখো এখানে 1টাকে রাখি, 5টাকে দুই পারে নিয়ে যাই, তাহলে এখানে এক অংশের আমাদের বা পুরো কাজটি করতে কত সময় লাগবে বিয়ের? 5 × 5 = 25 দিন। ওকে, এবার কোশ্চেন বলেছে যদি একত্রে পুরো কাজটি করতে কত সময় লাগবে। তার জন্য আমাদের নিয়ম কী ছিল? এই দুটো সংখ্যার লসাগু বের করে নিতাম আমরা। তাহলে 15 আর এখানে 25-এর লসাগু হয় আমাদের 75, ঠিক আছে? তো এর 15 দিয়ে আমি 75কে যদি ভাগ করি, তাহলে আমি এখানে ক্ষমতা পেয়ে যাই। এখানে তাহলে কি এর ক্ষমতা হয়ে যাবে 5, 15 এবং 75 মানে 5। তার মানে একদিনে কাজ করে 5টি। একইভাবে 25 দিয়ে যদি আমি 75 ভাগ করি, তাহলে হয়ে যাবে এখানে 3। তার মানে বিয়ের ক্ষমতা বা এফিসিয়েন্সি হয়ে গেল 3, মানে বি একদিনে কাজ করে 3টি, ঠিক আছে? তো এবার এরা কি করেছে? দুজন একত্রে কাজ করেছে, তাহলে একত্রে এদের ক্ষমতা কত হবে? এ প্লাস বি মিলে। এর হলো 5, বি এর হলো 3, তাহলে একত্রে ক্ষমতা বা এফিসিয়েন্সি হয়ে গেল আমাদের 8। তাহলে আমাদের তারা যদি একত্রে কাজ করে আমাদের সময় কত লাগবে বলেছে। তাহলে আমাদের সময় বের করার আমাদের সূত্রটা একটু আগে দেখালাম, যে মোট টোটাল ওয়ার্ক যেটা রয়েছে, টোটাল ওয়ার্ক রয়েছে এখানে 75, সেটাকে ভাগ করে দিতে হবে আমাদের টোটাল এফিসিয়েন্সি 8 দিয়ে, ঠিক আছে? তো তাহলে আমি দেখো রেজাল্টটা কী আসছে, 75কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 লং 72, 9 থাকছে এখানে, পড়ে থাকছে অবশিষ্ট 3 বাই হচ্ছে 8। তার মানে 9×3/8 দিন সময় লাগবে ওরা যদি দুজনে একত্রে কাজটি করে। ওকে, এই অঙ্কটা করার আর একটা শর্ট ট্রিক্স রয়েছে, আমি এটাও পাশে দিয়ে দিচ্ছি। দেখো যদি আমাদের এর কোনো একটা পুরো কাজ করতে সময় লাগে 15 দিন, বিয়ের কাজ করতে সময় লাগে 25 দিন, তাহলে আমি ডাইরেক্ট টাইম এখান থেকে বের করতে পারি। সেটা আমাদের তার জন্য শর্ট ট্রিক্সটা হলো xy/x + y, যেখানে x হলো 25 আর y হলো x হলো 15 আর y হলো 25। তাহলে এখানে যদি বসিয়ে দিই, তাহলে 15 ×
25 বাই দুটোকে যোগ করলে হবে 40। তাহলে 5 দিয়ে দেখো 15কে কাটলে কত হবে 3, আর 5 দিয়ে 40কে কাটলে এখানে 8 হবে। দেখো এটাও হয়ে যাচ্ছে 75/8, আগেরটাই চলে এলো দেখো। ঠিক আছে? তো এই ট্রিক্সটার দ্বারা, এই শর্ট ট্রিক্সটার দ্বারাও তোমরা কিন্তু অঙ্কটাকে করতে পারো। ঠিক আছে? তো যার কাছে যেটা ইজি মনে হবে সে সেই মেথডেই কিন্তু অঙ্কটাকে করবে, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে দেখো আমাদের এ নম্বর অপশনটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসি নেক্সট কোশ্চেনটাতে। তাহলে দেখো কোশ্চেনটা ভালো করে পড়বে যে এ একটি কাজ 12 দিনে করে, বি 18 দিনে ওই কাজটি করে। তাহলে বলেছে এ ও বি একত্রে কাজটি শুরু করার কিছুদিন পর এ কাজটি ছেড়ে চলে গেল। এর বাকি যে কাজটা পড়ে রইল, কারণ পুরো কাজটা সম্পূর্ণ হয়নি, সেই কাজটা কি করলো, বি করে দিয়ে গেল। আর এই কাজটি, বাকি কাজটি বি করতে সময় নিয়েছে বলেছে এখানে 8 দিন। বি 8 দিনে কাজটি শেষ করেছে। তাহলে কোশ্চেন বলেছে এ যে কাজটা ছেড়ে চলে গেল কিছুদিন পরে, সেই কিছুদিনটা কয়দিন পরে সে কাজ ছেড়ে চলে গেল। তাহলে দেখো তার আগে আমরা কি জানবো, এ এখানে কাজটি করতে সময় লাগে কত 12 দিন, বি এর সময় লাগে কত এখানে 18 দিন। ঠিক আছে? তাহলে দুটো লসাগু করলে আমরা মোট কাজ পেয়ে যাব। তাহলে মোট কাজ হয়ে যাবে আমাদের কত 36 দিন। তাহলে দেখো 12 দিয়ে 36কে যদি আমি ভাগ করি তাহলে এর ক্ষমতা পেয়ে যাব 3, 3 12 36, আর 18 দিয়ে 36কে ভাগ করলে হবে 2। তার মানে এখানে বি এর ক্ষমতা পেয়ে গেলাম 2। তাহলে দুজনের ক্ষমতা পেয়ে গেলাম। এখানে কোশ্চেন এবার বলেছে দেখো এ ও বি একত্রে কাজ শুরু করেছিল। তাহলে দেখো একত্রে কাজ শুরু করার পর কিছুদিন কাজ করেছে, সেই কিছুদিনটাকে আমি ধরে নিলাম এক্স দিন। এক্স দিন পরে ধরে নিলাম যে এ চলে গেল। তাহলে কি এক্স দিন অবধি তারা একসঙ্গে কাজ করেছিল, তার মানে এ প্লাস বি একত্রে কাজ করেছিল এখানে এক্স দিন, এক্স দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে তো? প্লাস বাকি যে কাজটা, সেই কাজটা কিন্তু শুধু বি একাই করেছিল। তাহলে বি এখানে কাজটা করেছিল একাই, তার মানে এখানে কয় দিনে করেছিল 8 দিনে করেছিল। কে করেছিল, বি করেছিল। তার মানে এখানে দেখো এই যে একত্রে কাজ এবং বি এর কাজ, এই দুটো মিলেই মোট কাজ হবে। মোট কাজ এখানে আমাদের কত আছে 36। ঠিক আছে তো? দেখো এখানে এ এবং বি বলতে কিন্তু এ এবং বি এর ক্ষমতা বা এফিসিয়েন্সিকে বোঝায়, যে এ এর মান হলো 3 আর বি এর মান হলো এখানে 2। ঠিক আছে তো? তাহলে ভ্যালুগুলো এখানে পুট করে দিই। তাহলে এ এবং বি যদি ভ্যালু পুট করে দিই তাহলে এ প্লাস বি মানে 3 যোগ 2, এ প্লাস বি মানে কত হচ্ছে 3 যোগ 2, তাহলে 3 যোগ 2 হয়ে গেল ইন্টু এক্স, প্লাস বি এর মানে এখানে কত জানা আছে এফিসিয়েন্সি বি এর 2, তাহলে 8 গুণ 2 হয়ে গেল ইকুয়াল টু 36। ঠিক আছে তো? তাহলে দেখো এখানে 3 যোগ 2 করলে হবে 5, তাহলে 5x ইকুয়াল টু 5x প্লাস 8 গুণ 2 করলে 16 ইকুয়াল টু হয়েছে 36। এবার দেখো 16টাকে যদি ওই পারে নিয়ে যায় তাহলে এখানে থাকে কি 5x, তাহলে 5x ইকুয়াল টু 36 এখানে আছে, ওই পারে 16টা গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 36 থেকে 16কে যদি মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে 20। তাহলে এখানে দেখো 5 দিয়ে এখানে 20 কেটে দিলে হবে 4, তার মানে এক্সের মান হয়ে গেল আমাদের দেখো 4। এক্সের মান 4 হয়ে গেল, মানে কি যে 4 দিন পরে এ কাজটি ছেড়ে চলে গেছিল, তারপরে বি বাকি কাজটা 8 দিনে করেছিল। তাহলে অ্যান্সার কত নম্বর অপশান হয়ে গেল, দেখো এখানে এ নম্বর অপশান। দেখো আরেকবার বলে দিই যে প্রথমে কিন্তু তারা দুজনে একত্রে কাজ করেছিল, সেটাকে এক্স দিন ধরেছি। তাহলে এ প্লাস বি একত্রে কাজ করা মানে এ প্লাস বি ইন্টু এক্স। তাহলে এ প্লাস বি হলো ক্ষমতা ইন্টু এখানে যদি আমি সময় করি এক্সটা দিন, তাহলে আমাদের মোট কাজ পাওয়া যায়। তাহলে এ প্লাস বি ইন্টু এক্স হলো এখানে তারা একত্রে কতখানি কাজ করেছিল সেটা হলো। এইবার 8 ইন্টু বি করলাম, কারণ বাকি যে কাজটা ছিল সেটা বি একাই করেছিল। ঠিক আছে তো? এবার বি এর ক্ষমতা 2 ছিল এখানে, ওই জন্য 2 বসিয়ে দিলাম। আর এই মোট যে কাজ হলো সেই মোট কাজটা আমাদের 36, তাহলে 36-এর সঙ্গে ইকুয়াল করে আমি এক্সের মানটা পেয়ে গেলাম। ঠিক আছে তো? তারপরে দেখো চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন একটা ইম্পর্টেন্ট, এর আগের দিন এই রকমই একটা অঙ্ক করেছিলাম। ঠিক আছে? কিন্তু এই অঙ্কটা, আজকের অঙ্কটা একটু ডিফারেন্ট, ওই সেম না। বলেছে একটি কাজ করতে সময় নেয় হচ্ছে 20 দিন। বলেছে ক্ষয়ের ক্ষমতা কয়ের চেয়ে 25% বেশি। 25% মানে 100-তে 25 বেশি। তাহলে বলেছে ওই কাজটি করতে যে 20 দিন সময় নিল, তাহলে ক্ষয়ের কাজটি করতে কত দিন সময় লাগবে। দেখো এখানে ক্ষয়ের কার্যক্ষমতা বেশি, তাহলে ক্ষয়ের যদি কার্যক্ষমতা বেশি হয় কয়ের চাইতে, তাহলে কয়ের যদি 20 দিন সময় লাগে, তাহলে ক্ষয়ের কিন্তু সেই কাজটি করতে কিন্তু কম সময় লাগবে। সেই কমটা কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে তো? তার আগে লিখে নিই। দেখো এখানে
এখানে দেখো এখানে লিখছি ক, এখানে লিখছি খ, ঠিক আছে তো। তাহলে দেখো এখানে বলেছে যে ক্ষয়ের কার্যক্ষমতা কয়ের চেয়ে 25% বেশি, তাহলে ক যদি 100 হয় কার্যক্ষমতা এফিসিয়েন্সি, ই দিয়ে লিখছি, ঠিক আছে। কয়ের এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা যদি 100 হয় তাহলে ক্ষয়ের 25% বেশি মানে 125 হবে। এটা যদি কাটাকুটি করি দেখো 100কে যদি আমি 25 দিয়ে কাটি হবে 4, 125কে যদি 25 দিয়ে কাটি হবে 5। তার মানে কয়ের যদি এফিসিয়েন্সি বা ক্ষমতা আমাদের যদি 4 হয় তাহলে আমাদের ক্ষয়ের হবে 5। ওকে, আর একটু আগে আমি একটা রিলেশন বলেছিলাম যে টাইম আর এফিসিয়েন্সির মধ্যে যে রিলেশনটা হয় সেটা হলো ব্যস্ত সম্পর্ক, উল্টা। তাহলে দেখো এখানে এফিসিয়েন্সি বা আমাদের ক্ষমতার আমাদের অনুপাতটা কত এসেছে 4:5। তাহলে আমাদের টাইমের রেশিও বা অনুপাতটা আমাদের কত হবে ঠিক উল্টা। তার মানে এখানে 4:5টা হয়ে যাবে 5:4। তার মানে কয়ের যদি কাজটা করতে 5 দিন সময় লাগে তাহলে ক্ষয়ের সময় লাগবে 4 দিন। কিন্তু দেখো এখানে কয়ের কিন্তু কাজটা করতে সময় লেগেছে 20 দিন, এটা কিন্তু বলাই আছে, তাহলে কয়ের ঘরে 20 লিখে দিলাম। তাহলে দেখো 5 থেকে 20 হয়েছে, ভালো করে দেখো 5 থেকে 20 হয়েছে, এখানে কত দিয়ে গুণ করা হয়েছে 4 দিয়ে গুণ করে এটা হয়েছে। তাহলে একই অপারেশন আমি এদিকেও করে দেবো, এদিকেও 4 দিয়ে গুণ করে দিলে আমাদের 4 হয়ে যাবে 16। তার মানে যে কাজটা কয়ের করতে 20 দিন সময় লাগে সেই একই কাজ ক্ষয়ের করতে সময় লাগবে 16 দিন। তার মানে এ নম্বর অপশন হয়ে গেল কারেক্ট। বুঝতে পারলে কি না? দেখো প্রথমে আমি ক্ষমতার অনুপাতটা পেলাম 4:5। এবার যেহেতু ক্ষমতার উল্টা হলো টাইম, ব্যস্ত উল্টা, তাহলে আমাদের টাইমের যে অনুপাতটা পেয়ে গেলাম 4:5টাকে উল্টা লিখে 5:4। তাহলে 5:4, এর 5 মানে এখানে 5 দিন যদি কয়ের সময় লাগে কাজটি করতে তাহলে ক্ষয়ের সময় লাগবে 4 দিন। এবার কয়ের এক্স্যাক্ট সময় 20 দিন দেওয়া আছে, তাহলে 5 থেকে 20 হয়েছে 4 দিয়ে গুণ করে, তাহলে একই অপারেশন ওইদিকে করবো, 4 থেকে 4 দিয়ে গুণ করে দিয়ে 16 হয়ে যাবে আমাদের ক্ষয়ের সময়। ওকে, দেখো এখানে যে হোমওয়ার্কটা দেওয়া আছে এটা এর আগের দিন অলরেডি হয়ে গেছে, এই হোমওয়ার্কটা তোমার এখন না করলেও চলবে, এটা এর আগের দিনের হোমওয়ার্ক ছিল, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, 10 জন লোক প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করে 20টি খেলনা তৈরি করে হলো 12 দিনে। তাহলে বলেছে 24 জন লোক প্রতিদিন 16 ঘন্টা করে যদি কাজ করে 32টি খেলনা তৈরি করতে কত দিন সময় লাগবে, দিনটা আমাদের চেয়েছে। এর জন্য আমাদের একটা শর্ট ট্রিক্স রয়েছে, মনে রাখবে, M1 D1 H1 বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W2, যেখানে M1 বলতে এখানে প্রথমে যেটা লেখা আছে 10 জন লোক, M মানে মেন লোক, এখানে প্রতিদিন সময় মানে ঘন্টাটাকে আওয়ারটাকে H দিয়ে লিখছি H1, আর এখানে খেলনা যেটা এটাই কিন্তু কাজ, এই যে খেলনা তৈরি করা হচ্ছে এটাই কিন্তু কাজ, মানে এটা হলো W1, আর এখানে সময় ডিতে ডে মানে এখানে D1। ওকে, এখানে আবার পরের ক্ষেত্রে যে লোক সংখ্যাটা রয়েছে সেটাকে আমি নাম দেবো M2, আর এখানে সময়টাকে এখানে H2 নাম দেবো, ঘন্টা যেটা, হ্যাঁ, আর এখানে কাজ 32টি খেলনা তৈরি করছে এটা হলো W2, আর এখানে আমাদের D2টা আমাদের চেয়েছে জানা নেই, D2টা আমাদের মিসিং আছে। ওকে, দেখো এবার ভ্যালুগুলো পুট করে দিই, এখানে যতগুলো খেলনা তৈরি করেছে সেটাই হলো আমাদের কাজ, আর এখানে দেখো সূত্রের মধ্যে W1 মানে কাজটাই শুধুমাত্র নিচে আছে, তার মানে বাকিগুলো সব উপরে। তাহলে উপরে দেখো কত রয়েছে 10 জন লোক, এখানে দিন সংখ্যা কত 12 দিনে, প্রতিদিন হলো 12 ঘন্টা করে কাজ করে, কাজ কতখানি করে 20টি খেলনা তৈরি করে, খেলনা মানে কাজটা নিচে হয়ে গেল, বুঝতে পারলে। ইকুয়াল টু M2 মানে পরের যে লোক সংখ্যা আছে 24 জন লোক প্রতিদিন এখানে 16 ঘন্টা করে কাজ করে, এখানে সময়টা দেওয়া নেই, এখানে D2 লিখে দেবো, ডিভাইডেড বাই এখানে 32টি খেলনা তৈরি করে মানে নিচে 32 লিখে দেবো। এই যে D2টার ভ্যালুটা কিন্তু বের করতে হবে না কতদিন সময় লাগবে। তাহলে দেখো এখানে কাটাকুটিটা বের করছি, দেখো এখানে 10 দিয়ে এখানে 20কে কাটলে এখানে 2 হয়, এখানে 16 দিয়ে এখানে 32কে কাটলে এখানে 2 হয়। এবার সমান চিহ্নের নিচে কাটা যায় মানে 2 নিচে কেটে দিলাম, এর উপরেও কাটা যায়, তাহলে এখানে 12-র সঙ্গে এখানে 24কে কাটলে এখানে 2 হলো, এই 2-এর সঙ্গে এখানে আরেকটা 12 রয়েছিল কেটে দিলাম হয়ে গেল 6, তাহলে এদিকে পড়ে থাকলো দেখো D2 আর এদিকে পড়ে থাকলো 6। তার মানে এইখানে যে 24 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 32টি খেলনা তৈরি করতে আমাদের 6 দিন সময় লাগবে, তার মানে সি নম্বর অপশন হয়ে গেল কারেক্ট। সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক।
M1 D1 H1, এখানে M হলো মেন, D হলো ডে, H হলো আওয়ার মানে ঘন্টা, আর W1 মানে হচ্ছে ওয়ার্ক কাজ বলতে এখানে খেলনা তৈরি। একইভাবে সিমিলার একটা প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম এখানে আমি দিয়ে দিয়েছি হোমওয়ার্কে, তোমরা করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। আর এই কারণে অঙ্কগুলো করবে যাতে করে তোমাদের এই অঙ্কটা বুঝে তোমরা যদি নিজে নিজে করতে পারো তাহলেই কিন্তু পরীক্ষায় গিয়ে তোমরা অঙ্কটাকে করে আসতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। ঠিক আছে? তো শুধুমাত্র বুঝে গেলে হবে না, অঙ্কটাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই রিলেটেড তোমরা এরপরে বিভিন্ন বইয়ে যত ধরনের অঙ্ক পাবে এই একই সেম মেথড ইউজ করে তোমরা বারবার করে অঙ্কগুলোকে সহজে কিন্তু করতে পারবে। ঠিক আছে? তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 3 জন লোক একটি কাজ 16 দিনে সম্পূর্ণ করে, যেখানে ওই কাজটায় যখন 6 জন মহিলা ওই কাজটি করতে সময় নেয় 16 দিন। ঠিক আছে? তো 3 জন মিলে 16 দিনে যে কাজটা সম্পূর্ণ করছে ওই কাজটা 16 দিনে করতে 6 জন মহিলা কাজ করছে বলেছে, তবে 12 জন লোক এবং 8 জন যদি মহিলা একত্রে কাজ করে তাহলে সেই কাজটি করতে কত সময় লাগবে। দেখো এখানে যে লোক বা মেন সেটাকে আমি হচ্ছে এই যে এক একজন লোকের আমাদের যে কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি সেটাকে আমি ধরে নেব এমতে মেন, আর মহিলাদের ক্ষেত্রে ওমেন মানে ডাব্লিউ ধরে নেব। ভালো করে দেখো, মেনদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এক একজন লোকের এফিসিয়েন্সিটাকে আমি এম ধরবো, আর হলো মহিলাদের এক একজনের এফিসিয়েন্সি বা ক্ষমতাটাকে আমি ডাব্লিউ ধরবো, ডাব্লিউ তো ওমেন আর এমতে হলো মেন। ওকে, প্রথমে বলে দিলাম। এবার দেখো 3 জন লোক আছে, তাহলে 3 জন লোকের আমাদের এফিসিয়েন্সি কত হবে 3m। ওকে, এফিসিয়েন্সির সঙ্গে আমাদের যদি আমি সময় যদি গুণ করে দিই 16, তাহলে আমি পেয়ে যাই আমি টোটাল ওয়ার্ক। তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত হলো 3m ইন্টু 16। একইভাবে 6 জন মহিলার ক্ষেত্রে এফিসিয়েন্সি কত হবে 6w ওমেন। এদের সময় লেগেছে কত 16 দিন, তার মানে এদের ক্ষমতার সঙ্গে 16 যদি গুণ করে দিই তাহলে আমি পেয়ে যাবো কি টোটাল ওয়ার্ক। এবার দেখো ওয়ার্ক যেটা সেটা কিন্তু দু ক্ষেত্রেই কিন্তু সেম, একই কাজ কিন্তু ওই ছেলের লোকগুলো করেছে, একই কাজ ওই মহিলারাও করেছে, তাহলে এখানে ওয়ার্কটা কি সেম হয়ে যাবে না, এখানে আমি সমান চিহ্ন ইউজ করে দিতে পারবো। ঠিক আছে? তো তাহলে এখান থেকে দেখো, এইখান থেকে যদি আমি কাটাকুটি করি তাহলে দেখো উভয় পাশ থেকে আমি 16 কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো এখানে 3m ইকুয়াল টু 6w। এখানে 3 দিয়ে এখানে যদি 6কে কাটলে এখানে একটা 2 থাকবে আর এখানে থাকবে 1, তার মানে এখানে হয়ে গেল দেখো আমি এটা 1 ইন্টু এম বলতে পারি আর এখানে বলতে পারি 2 ইন্টু ডাব্লিউ। এখান থেকে দেখো এইদিকে এম এর মানটা হলো এইদিকের এম, এদিকের হলো সংখ্যাটা, আর এদিকে ডাব্লিউ এর মান হচ্ছে এদিকের সংখ্যা হচ্ছে 1। ভালো করে দেখো, এদিকে যে এম রয়েছে তার মান হলো ওই দিকের সংখ্যাটা, আর ডাব্লিউ এর এদিকে যে ডাব্লিউ রয়েছে তার মান হলো ওদিকের সংখ্যাটা, তার মানে এখানে এম বা এক একজন লোকের এফিসিয়েন্সি বা ক্ষমতা হয়ে গেল আমাদের এম এর মান 2, আর এখানে এক একজন মহিলার আমাদের ক্ষমতা হয়ে গেল দেখো ডাব্লিউ এর মান 1। তাহলে দেখো এক একজন লোক এবং এক একজন মহিলার আমি ক্ষমতা পেয়ে গেলাম। ওকে, তাহলে ক্ষমতা তো পেয়ে গেলাম, এবার টোটাল ওয়ার্ক কীভাবে বের করবো। দেখো এই যে এখানে সমান চিহ্নের দুপাশে যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে যে কোনো এক জায়গায় যদি আমি ভ্যালু বসিয়ে দিই এম এর মান বা ডাব্লিউ এর মান, তাহলে যে মানটা পাবো যে কোনো একদিকে বসাতে হবে, তাহলে যে মানটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের টোটাল ওয়ার্ক, সব টোটাল আমাদের কাজ। টোটাল ওয়ার্ককে টিডাব্লিউ দিয়ে লিখছি। তাহলে দেখো এম এর মান আমাদের 2 জানা আছে, তাহলে এখানে যদি আমি ভ্যালুটা পুট করে দিই এই জায়গাটাতে, তাহলে আমাদের টোটাল ওয়ার্ক কত হবে আমাদের 3 ইন্টু এম এর মান 2 ইন্টু 16। তাহলে এখানে কত হচ্ছে, এটাকে গুণ না করলেও হবে এখানে, তারপর গুণ করে দিচ্ছি দেখো 3 দুগুণে 6, 6 16 96, মানে টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে আমাদের 96। তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম, প্রত্যেকটা লোকের আমাদের এফিসিয়েন্সি বা ক্ষমতা পেয়ে গেলাম, আর কি পেয়ে গেলাম প্রত্যেকটা মহিলার আমি এফিসিয়েন্সি বা ক্ষমতা পেয়ে গেলাম। এবার বলেছে 12 জন লোক এবং 8 জন মহিলা যদি একত্রে কাজ করে, দেখো 12 জন লোক এবং 8 জন মহিলা, তাহলে 12 জন লোকের আমাদের ক্ষমতাটা দেখতে হবে, তাহলে 12 জন লোকের ক্ষমতা কী হবে, এক একজনের ক্ষমতা 2, তাহলে 12 জন লোকের ক্ষমতা হচ্ছে 12 ইন্টু 2, আর এক একজন মহিলার আমাদের ক্ষমতা কত 1, এখানে 8 জন মহিলা ছিল, তাহলে এখানে কোশ্চিনে 8 জন মহিলা রয়েছে, তাহলে 8 জন মহিলার ক্ষমতা হবে 8 ইন্টু 1, তাহলে এটাকে হিসেব করলে দেখো 12 ইন্টু 2 করলে হবে 24 প্লাস 8 করলে হবে 32, তার মানে 12 জন লোক এবং হচ্ছে 8 জন মহিলার টোটাল ক্ষমতা হবে 32, মানে একদিনে 32টা কাজ করতে পারবে।
এইবার আমাদের এখানে টোটাল কাজ কত ছিল 96, 96টা। তাহলে এখানে টোটাল কাজ 96টা কাজ করতে, তাহলে 12 জন লোক 8 জন মহিলার কত দিন সময় লাগবে? তাহলে আমাদের দিন বা সময় বের করতে গেলে আমাদের টোটাল ওয়ার্ককে আমাদের ভাগ করতে হয় আমাদের কি দিয়ে? এফিসিয়েন্সি বা ক্ষমতা দিয়ে। এখানে টোটাল ওয়ার্ক TW বের করে রেখেছি 96, আর এখানে টোটাল ক্ষমতা বা এফিসিয়েন্সি আমাদের এর মান আমাদের বের করে রেখেছি 32। তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই 96কে 32 দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে 3। তার মানে আমাদের 12 জন লোক এবং 8 জন মহিলা ওই কাজটি সম্পন্ন করতে 3 দিন সময় লাগবে, 3 ডেজ। 3 ডেজ অপশান কত নম্বর অপশানে আছে? দেখি এ নম্বর অপশানে রয়েছে, এ হয়ে গেল সঠিক উত্তর। এইখানে আমি প্রত্যেকজন লোকের হচ্ছে ক্ষমতা এবং প্রত্যেকটা মহিলার আমি ক্ষমতাটা বের করে নিলাম, টোটাল ওয়ার্ক বের করে নিলাম। এবার আমাদের টোটাল ওয়ার্ককে টোটাল আমাদের এফিসিয়েন্সিতে জাস্ট ভাগ করে দিলাম। একই রকম সিমিলার একটা অঙ্ক এখানে দিয়ে দিয়েছি হোমওয়ার্কে। তোমরা অবশ্যই যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই অঙ্কটা করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। আর যদি না বুঝে থাকো অবশ্যই সেটাও জানাবে যে কোথায় বুঝতে পারোনি, কেন বুঝতে পারোনি। ঠিক আছে? একই রকম এখানে সিমিলার একটা প্রবলেম আমি দিয়ে দিয়েছি। তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। তারপরে এখানে দেখো, এখানে আর একটা অঙ্ক দিয়েছি, এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে বলেছে যে 6 জন পুরুষ বা 8 জন মহিলা, এখানে দেখো বা রয়েছে, বা 6 জন পুরুষ বা 8 জন মহিলা, ঠিক আছে তো? তার মানে এরা কিন্তু একসঙ্গে না, 6 জন পুরুষ আলাদা, 8 জন মহিলা আলাদা। এরা একটা কাজ করতে 86 দিন সময় লাগে, মানে 6 জন পুরুষেরও সময় লাগে 86 দিন, আবার 8 জন মহিলারও সময় লাগে কত? 86, 86 দিন। ঠিক আছে তো? কোশ্চেন বলেছে যে 14 জন পুরুষ এবং, এখানে কিন্তু এবং রয়েছে, 14 জন পুরুষ এবং 10 জন মহিলা এবার একত্রে যদি কাজটা করে তাহলে আমাদের কত সময় লাগবে? দেখো এখানে প্রত্যেকটা লোকের পুরুষের আমি হলো এফিসিয়েন্সিকে এম দিয়ে দেবো। তাহলে এখানে 6 জন পুরুষ রয়েছে, তাহলে এদের মোট ক্ষমতা হবে 6M। ওকে, কত সময় লেগেছে? এখানে প্রত্যেকজনের 86 দিন সময় লেগেছে, তাহলে এফিসিয়েন্সি ইন্টু আমাদের সময় করে দিলে আমি টোটাল ওয়ার্ক পেয়ে যাই, ইকুয়াল টু, এটা কার সঙ্গে সমান হবে? এখানে 8 জন মহিলার আমাদের এফিসিয়েন্সি হবে 8W। এক একজনের ডাব্লিউ ধরা হয়েছে, 8 জনের 8W। এখানে সময় লাগে এদের ক্ষেত্রেও 86 দিন। ওকে, তাহলে এটাকে যদি আমি হিসেব করি তাহলে কিন্তু প্রত্যেকটা লোক এবং প্রত্যেকটা মহিলার আমি এফিসিয়েন্সিটা পেয়ে যাব। তাহলে দেখো উভয় পাশ থেকে আমি 86 আমি যদি কেটে দিই তাহলে এখানে কত পড়ে থাকছে? 6M ইকুয়াল টু 8W। এখানে উভয় পাশে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে এখানে হবে 3, এখানে 2 দিয়ে কেটে দিলে হবে 4। তাহলে এখানে কত থাকলে দেখো তো? 3M ইকুয়াল টু 4W। তাহলে এখানে M এর মান হলো এই পাশের সংখ্যাটা 4, আর W এর মান হলো এই পাশের সংখ্যাটা 3। তার মানে M হয়ে গেল 4, আর এখানে W হয়ে গেল 3। তার মানে প্রত্যেকটা লোক বা পুরুষের আমাদের ক্ষমতা হয়ে যাচ্ছে 4, মানে একদিনে একটা পুরুষ 4টি কাজ করতে পারে এবং একদিনে একজন মহিলা 3টি কাজ করতে পারে। ঠিক আছে তো? তাহলে এখানে আমাদের এবার টোটাল ওয়ার্ক বের করতে হবে। এবার টোটাল ওয়ার্ক বের করা আমি কি বলেছিলাম? এই যে সমান চিহ্নের এ পাশে বা ও পাশে যে কোনো এক পাশে আমাদের এখানে M বা W এর মান বসিয়ে দিলেই হয়ে যাবে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্কটা আমাদের এখান থেকে বের করে নিই। তাহলে এ পাশে আমি বসাচ্ছি, দেখো এখানে 6M ইন্টু 86, তাহলে 6 লিখলাম। এটা M এর মান এখানে 4 পেয়েছি, আমি 4 বসিয়ে দিলাম। আর 86টাকে আমি এখানে 86ই রেখে দিলাম। এটা গুণ করে দিলে যেটা হবে সেটা আমাদের টোটাল ওয়ার্ক। আমি গুণ করব না, ঠিক আছে? ওই রকম গুণের আকারেই রেখে দিলাম। এবার কোশ্চেন আমাদের বলেছে 14 জন এবারে আমাদের নিতে হবে পুরুষ, 14 জন পুরুষ এবং 10 জন মহিলা। তাহলে দেখো 14 জন পুরুষ এবং 10 জন মহিলার মোট ক্ষমতা বের করতে হবে। তাহলে এখানে 14 জন পুরুষ, তাহলে 14 জন পুরুষ যদি নেই তাহলে 14 ইন্টু এক একজন পুরুষের আমাদের ক্ষমতা কত ছিল? এখানে ছিল 4, তাহলে এখানে বসিয়ে দেবো কত? 4, প্লাস 10 জন মহিলা ছিল, তাহলে 10 জন মহিলা এখানে তাহলে আমাদের মোট ক্ষমতা হবে 10 ইন্টু এক একজন মহিলার ক্ষমতা কত করে ছিল? 3 করে, তাহলে এখানে 3টা বসিয়ে দিলাম। তাহলে আমাদের টোটাল আমাদের 14 জন পুরুষ এবং 10 জন মহিলার মোট ক্ষমতা হবে 56 ইন্টু 30, দ্যাট ইজ 86। এখানে টোটাল এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের সময় বের করতে বলেছে, তাহলে সময় বের করতে গেলে আমাদের যে টোটাল ওয়ার্ক রয়েছে সেটাকে ডিভাইড করতে হয় এফিসিয়েন্সি দিয়ে। তাহলে টোটাল ওয়ার্ক বা টোটাল আমাদের কাজ যেটা আমি একটু আগে বের করে রেখেছিলাম, কত বের করে রেখেছিলাম? এখানে 6 ইন্টু 4 ইন্টু 86, তাহলে 6 ইন্টু 4 ইন্টু
86, আর এখানে টোটাল ক্ষমতাও বেরিয়ে গেল 86, 86, 86 কাটা 4 6 24 হয়ে গেল আমাদের, 24 দিন হয়ে গেল আমাদের সময়। ওকে, দেখো গুণের আকারে কেন রাখলাম, কারণ আমাকে পরে গিয়ে আমাকে কাটাকুটি করতেই হবে, এই জন্য গুণের আকারে রাখলে আমাদের কাটাকুটিটা করতে সুবিধা হবে, এই কারণে আমি গুণটা তখন করিনি, বুঝতে পারলে। তোমরা এই নিয়মটা ইউজ করতে পারো, ফালতু গুণ করে ওখানে তো কিছুটা সময় তো আমাদের নষ্ট তো হবে, তো সেই সময়টা আমরা নষ্ট করব না, ঠিক আছে। তো একই রকম সিমিলার একটা এখানে অঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকেই অবশ্যই কিন্তু অঙ্কটাকে করবে। ওকে, আলাদা আলাদা করে পুরুষ এবং মহিলার আমাদের এফিসিয়েন্সি বের করে নিতে হবে, টোটাল ওয়ার্ক বের করে নিতে হবে, টোটাল ওয়ার্কটাকে আমাদের টোটাল এফিসিয়েন্সি পুরুষ এবং মহিলার যে মোট এফিসিয়েন্সি সেটা দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। এবার যতজন পুরুষ যতজন মহিলা বলবে সেই হিসেবে আমাদের এফিসিয়েন্সি বা ক্ষমতাটা বের করে নিতে হবে। ওকে, দেখো একই রকমভাবে এখানে আর একটা অঙ্ক রয়েছে যে একজন পুরুষ, দুজন মহিলা এবং 3 জন বালক। এবার 3 জন যদি থাকে, 3 জন ব্যক্তি, তাহলে আমাদের অঙ্কটা কি করে করতে হবে সেটাও কিন্তু এখানে দেখো আমি এখানে দিয়েছি। একজন পুরুষ মানে 1 × m, হ্যাঁ, দুজন মহিলা মানে 2 × w, আর 3 জন বালক মানে 3 × b। বি বলতে বালককে রিপ্রেজেন্ট করছে। ওকে, এদের সময় কত লাগবে, প্রত্যেকজনের সময় লাগবে এখানে 88, তাহলে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমাদের 88 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে সময় ইন্টু আমাদের এফিসিয়েন্সি করলে আমি কি পাবো, এখানে টোটাল আমি ওয়ার্ক পেয়ে যাব। ওকে, তাহলে এখানে দেখো সবগুলো থেকে 88 যদি আমি এখানে বাদ দিই, তাহলে এখানে 1 m থাকবে, এখানে 2 w থাকবে, এখানে 3 b থাকবে। তাহলে ক্ষমতা বের করার জন্য দেখো এখানে আমাদের নিয়মটা হবে কি, এখানে 3 আর 2 আর 1-এর যে লসাগু সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 3 2 আর 1-এর লসাগু হবে 6, তার মানে এখানে হবে m/6, এটাকে যদি আমি 2w/6 লিখি, এখানে 3b/6, 6 দিয়ে সব কাটাকে ভাগ করে দিতে হবে। তাই এখানে 2 দিয়ে কাটলে এখানে কত হবে 3, এখানে 3 দিয়ে কাটলে হবে কত 2। তাহলে দেখো এখানে এক একজন লোকের এম এর মান এখানে হয়ে গেল 6, তার মানে এক একজন লোকের আমাদের যেটা ক্ষমতা হবে 6, আর এক একজন হলো মহিলার ক্ষমতা হবে আমাদের 3, আর এক একজন বালকের ক্ষমতা হবে এখানে দেখো 2। পেয়ে গেলাম। এবার কি বলেছে এখানে, একজন মহিলা, একজন বালক এবং একজন পুরুষ একত্রে যদি করে কাজ, তাহলে আমাদের কত সময় লাগবে। তার জন্য দেখো এইখানে যখন ভ্যালুটা যে কোনো একটা জায়গায় বসিয়ে আমি এখানে টোটাল আমি হচ্ছে ওয়ার্কটা বের করে নেব, ঠিক আছে। তো তাহলে টোটাল ওয়ার্কটাকে আমাদের ডিভাইড করতে হবে। টোটাল আমাদের এখানে ক্ষমতা 6 আর 3 9 যোগ 2 11। কোথায় থেকে 11 আসলো, কারণ এখানে এক একজন লোকের ক্ষমতা 6 রয়েছে, এক একজন মহিলার 3, আর এক একজন বালকের ক্ষমতা রয়েছে 2, তাহলে 6 আর 3 9 আর 2 11। তাহলে সেটাকে আমাদের কি করতে হবে, এখানে টোটাল ওয়ার্ক প্রথমে আমাদের বের করে নিতে হবে। টোটাল ওয়ার্ক আমাদের বের করার জন্য এখানে 3 × b, যে কোনো এক জায়গায় মান বসালে হবে। এখানে 3b × 88-এ ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে 3 × b এর মান এখানে কত ছিল আমাদের, b এর মান দেখো এখানে আমি বের করে রেখেছি, b এর মান হলো 2, ঠিক আছে। তো তাহলে 3 × 2 × 88, এটা হলো আমাদের টোটাল ওয়ার্ক। ওকে, আর আমাদের টাইম বের করতে গেলে যে টোটাল ওয়ার্ক রয়েছে 3 × 2 × 88, এটাকে আমাদের এফিসিয়েন্সি আমি 11 পেয়েছি। 11 কী করে পেলাম, 6 যোগ 3 যোগ 2। ওকে, তাহলে এখানে 11 দিয়ে 8কে 88 কাটলে 8 হবে, তাহলে দেখো এখানে 6 48 দিন, মানে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একত্রে কাজ করলে আমাদের 48 দিন সময় লেগে যাবে পুরো কাজটা কমপ্লিট করতে। মানে দেখো সি নম্বর অপশন হয়ে যাচ্ছে কারেক্ট। একই রকম সিমিলার প্রবলেম এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা করবে এই অঙ্কগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। ওকে, তাহলে আজকের ক্লাসটি এ অবধি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই ক্লাসগুলোকে কিন্তু নিজে হাতে পেন পেপার নিয়ে কিন্তু করবে, না করে শুধু অঙ্কটা দেখলে নিয়ম কিন্তু ক্লিয়ার করলে কিচ্ছু লাভ হবে না। অবশ্যই ওই রিলেটেড 1-2টো অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবে, তবেই তোমরা অঙ্কটা কিন্তু করে আসতে পারবে, ক্লিয়ার হবে। ওকে, আর তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, হোয়াটসঅ্যাপে পার্সোনালি SMS করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এই ক্লাসটি এ অবধি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে অ্যান্ড বাই বাই।